وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما وزدني فهما. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার উসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন আমিন। নাসিখালী কেন্দ্রীয় আহলে হাদিস জামি মসজিদের উদ্যোগ এবং পরিচালনায় আজ আজমুশান ওয়াজ মাহফিল, তারিখ 3রা ফেব্রুয়ারি 2025। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই চলন্ত সভার সভাপতি সাহেব, সহসভাপতি, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, পাশাপাশি যারা অর্থ, শ্রম, মেধা, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেককে নেকি নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন আমিন। সম্মানিত সাথী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিস মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ে আলোকপাত করার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যই জান্নাতের পথ। কি বললাম বলেন? আলোচ্য বিষয় কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ নবী, নবীর রাহমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, আদর্শ, অনুসরণ, অনুকরণ, ইত্তেবা, এর মধ্যেই মানুষের জান্নাত লুকিয়ে আছে। সে যেই হোক, যদি সে আদম সন্তান হয়ে থাকে, একজন ব্যক্তি পথ অনুসরণ করলে সে নাজাত, সালভেশন, মুক্তি, প্রত্যান পেতে পারে। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে যদি আদম সন্তান হয়, শুধু তিনি যে মুসলিমদেরকে নাজাত দিতে এসেছেন এমনটা নয়, তিনি শুধু আরবদের জন্য এসেছিলেন এমনটাও নয়, তিনি শুধুমাত্র একটা দেশ বা একটা রাষ্ট্র বা একটা সংখ্যাকে
কিছু সংখ্যক মানুষের জন্য পরিত্রাণ দিতে এসেছেন এমনটা নয়। প্রত্যেকটা মানুষ যে নিজেকে ইনসান, মানুষ, আদম সন্তান দাবি করবে, হোক সেটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, কোল, ভিল, মুচি, ম্যাথর, যেই হোক, জান্নাতের রাস্তাকে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমার দাবি। এটা কি আমার? এখন এই দাবি আলহামদুলিল্লাহ এখানে অজস্র মানুষ আছেন, হাজার হাজার। আমাদের মুসলিমরা যদি কোরআন বা হাদিসের আলোকে যদি তথ্য প্রমাণ, যুক্তি, লজিক, রেশনাল চার্জ যদি নাও দিই, তারপরে আমরা মানবো কি মানবো না? মেনে নেবো না ভাইজান? কারণ আমরা জানি যে জান্নাতের রাস্তা নবী ছাড়া আমাদের আর কেউ দিতে পারেন না। কিন্তু তাছাড়া পৃথিবীতে তো অনেকগুলো ধর্ম আছে, আছে না নাই? অনেকগুলো ধর্ম আছে। কটা ধর্ম আছে জানেন? কয়টা? প্রধান ধর্ম 4টি। টাইমস অফ ইন্ডিয়া 2015 সালে 13 অক্টোবর পৃষ্ঠা নাম্বার 19, ডান দিকে নিচের দিকে একটা আর্টিকেল ছাপে তারা বলছে যে গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। কত কোটি? 100 কোটি। আর 800 কোটি মানুষের মধ্যে ধর্মের সংখ্যা প্রায় 4,500। চিন্তা করতে পারছেন? আপনি কয়টা ধর্মের নাম জানেন? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, পার্সিয়ান, মোটামুটি 8, 10, 20টা ধর্মের নাম সবচাইতে আপনি বেশি জানেন। ধর্মের সংখ্যা কতগুলো আছে? 4,500 মানুষের মধ্যে ধর্ম এখন বিদ্যমান আছে। আর 4,500 ধর্মের আনুগত্য করার জন্য ব্যক্তি অনেক আছে। কিন্তু আমার দাবি যে না, দুনিয়াতে কোনো মানুষ যদি পরিত্রাণ পেতে চায়, মৃত্যুর পরে যদি জান্নাতে যেতে চায়, একজন ব্যক্তি পরিত্রাণ দিতে পারে, তার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা বাড়িতে নিয়ে যান, এটা আমার দাবি। এখন আমার এই দাবিকে কেউ যদি যুক্তি দিয়ে শাস্ত্রের আলোকে খণ্ডন করতে পারে, যদি কেউ বলে যে না ভাই আপনি ভুল বলছেন, আমার কাছে এর চাইতে ভালো মানে আদর্শবান ব্যক্তি আছে এবং আমাদের শাস্ত্রে এই কথা লেখা আছে, আমি তার সঙ্গে কথা বলতে সর্বদা প্রস্তুত। চলেন, আমি কোরআনুল কারীম থেকে প্রথমেই খুতবার সময় একটা আয়াত পাঠ করে দিয়েছি, ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহর নবীর আনুগত্য করবে তারাই মূলত প্রকৃত সফল কাম, তারাই সেই দিন বিজয় লাভ করবে। কারা? কথা বলেন। এটা তো আমার কোরআনের একটা আয়াতই যথেষ্ট, যথেষ্ট নয়? কোরআনুল কারীম কমপক্ষে আল্লাহ 24-এর অধিক আয়াতে একই কথা বারবার কোরআন মাজিদ আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর আনুগত্য করো। ওয়াতিউ রাসূল, কিভাবে করবে? আমার রাসূল যেইভাবে তোমাকে এই ইবাদত শিক্ষা দিয়েছে ওইভাবেই তুমি অনুসরণ করতে থাকো। কোরআন মাজিদে কমপক্ষে 24-এর অধিক এই আয়াতটা বর্ণনা করা হয়েছে। সূরা আলে ইমরান সূরা 3 আয়াত নাম্বার 31, 32, 132, সূরা মাইদা সূরা 5 আয়াত 45, 92, সূরা আনফাল আয়াত নাম্বার 1, 20, 46, সূরা হাজাব আয়াত নাম্বার 33। যেখানে যাবেন কোরআন মাজিদের পৃষ্ঠায় পৃষ্ঠায় দেখবেন আল্লাহ বারবার এই কথা বলছে, আতিউল্লাহ আতিউ রাসূল। তারপরে শব্দের পরিবর্তন আছে, ওয়ালা তুফসিদু আমালাকুম, সূরা হাজাবের 33 নম্বর আয়াত, সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত। কিন্তু তুমি যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করো, রাসূলের অনুসরণ যদি না করো, তোমাদের আমলগুলোকে বিধায় বাতিল করো না। মানে কোরআন শব্দের কিয়াতে কিছু পরিবর্তন আছে, মেসেজ একটাই, যে আল্লাহর নবীর আনুগত্য করবে সেই জান্নাতি, সেই সফল কাম, সেই পরিত্রাণ পাবে। তারাই মূলত ফেরকায়ে নাজি, মুক্তিপ্রাপ্ত দল। সব দিকে কোরআন মাজিদে এটা একটা দাওয়াত। তো কোরআন মাজিদ থেকে আমার আলোচনা করার আর জরুরত মূলত মুসলিমদের জন্য নাই, আছে? কথা বলেন। কিন্তু আমাদের আশেপাশে হিন্দু ভাইরা আছে না নাই? পৃথিবীতে খ্রিস্টানরা আছে না নাই? ইহুদিরা আছে না নাই? তা আমাদের মুসলিমদের জন্য কোরআনের একটা আয়াতই যথেষ্ট, সামিনা ওয়া আতানা। আমরা শুনলাম, অতএব আমরা সেটাকে মেনে নিলাম। মুসলমানের জবান থেকে একটা কথা বের হবে, বের হবে কি হবে না? বের হবে। কিন্তু আমি যদি এখন কোরআন মাজিদ এইভাবে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত বলি আর বারবার কোরআনের আয়াতগুলো বলি, আমাদের হিন্দু ভাইরা মানবে? খ্রিস্টানরা মানবে? ইহুদিরা মানবে? তারা বলবে যে তোমরা মুসলিম ভাই, তোমাদের গ্রন্থ আল কোরআন আলহামদুলিল্লাহ, তোমরা তোমাদের গ্রন্থ মানবে, ঠিক আছে, কিন্তু আমরা তো তোমাদের গ্রন্থকে আসমানি কিতাব মানি না। অতএব আমি তোমার কোরআনের কথা কেন বিশ্বাস করব? বলবে কি বলবে না? কোন হিন্দু পণ্ডিতের কাছে যদি আপনিই যান, যে যদি আপনি বলেন যে দেখেন পণ্ডিতজি, বা পণ্ডিতজি এসে আপনাকে বলছে দেখেন আমাদের শ্রীমদ্ ভাগবত গীতাতে লেখা আছে চ্যাপ্টার 18 মানে 18 অধ্যায়, মক্ষযোগ অধ্যায়ের 66 নম্বর শ্লোক, শ্রীকৃষ্ণজি বলছে সর্বধর্মাম পরিত্যাজ্যমাম একম শরণং ব্রজ, সমস্ত ধর্ম পরিত্যাগ
করে দাও, বাদ করে দাও, সব ধর্ম ডিলিট, ফরম্যাট করে দাও। মান একম, শুধুমাত্র এক ঈশ্বরকে শরণাং রাজা, তারই আরাধনা করো, তারই গুণ কীর্তন করো, তবেই তুমি এই দুনিয়া থেকে মোক্ষ লাভ করবে এবং পরিত্রাণকে তুমি বৈকুণ্ঠ ধাম তারা স্বর্গে চলে যাবে। তারা হিন্দু পণ্ডিত বলতে পারে তার গীতা থেকে, বলতে পারে কি পারে না, কথা বলেন। আমাকে মুসলিমকে যদি বলেন যে রুহুল আমিন ভাই, বা আপনাকে যে প্রশ্ন করি যে ভাইজান আপনি কেন মুসলমান, কেন আপনি মুসলিম, 4,500 ধর্ম আছে, কেন আপনি মুসলিম, কেন? কারণ দেখেন আমাকে বলেন, কারণ দেখেন, মানে বুঝতে পারলেন না। আপনি বলছেন সত্য ধর্ম, তাই একজন হিন্দু পণ্ডিত সে তো আমার ধর্মটাই সত্য। এদের শ্লোক করে শুনিয়ে দিলাম, গীতার 18:66 নম্বর শ্লোক, সর্বধর্মম পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, সব ধর্মকে ত্যাগ করে দাও, শুধুমাত্র এক ঈশ্বরের আরাধনা করো, তবেই তুমি মোক্ষ লাভ করবে। এটা গীতা তো আছে। হিন্দুরা বলবো আমাদের গীতাই ঠিক, বলবে কি বলবে না, কথা বলেন। তারা তাদের ধর্মমতে সঠিক মনে করে। একজন খ্রিস্টানকে যদি প্রশ্ন করেন পাদ্রীকে, একজন ইহুদি ওলামা খ্রিস্টান পাদ্রীকে যদি জিজ্ঞাসা করেন, ও বলবে আরে ভাই আমাদের ধর্মটাই সঠিক। কেন? আমাদের বাইবেল নিউ টেস্টামেন্ট 1 করিন্থিয়ান্স 15:44 নম্বর শ্লোকের পল জানিয়ে দিয়েছেন, কেউ যদি দুনিয়াতে জিসাস ক্রাইস্টকে ক্রুসিফিক্সনে মৃত্যুবরণ করতে বিশ্বাস না করে, তাই দুনিয়ার সমস্ত ধর্ম বিশ্বাস সবগুলো মিথ্যা। এটা খ্রিস্টানদের দাবি। এখন আমার সাদা মানে সাদা প্রশ্ন, 4,500 ধর্ম, কেউ কি বলে আমার ধর্মটা ভুল? না, সবাই নিজের ধর্ম নিয়ে খুশি আছে না নাই? খুশি আছে, সবাই নিজ নিজ অবস্থান থেকে নিজের ধর্মকে সত্য মনে করে কি করে না? করে। তাহলে আমি কেন মুসলমান, আপনি কেন মুসলমান, আপনি কেন হিন্দু নন, আপনি কেন খ্রিস্টান নন, কেন আপনি ইহুদি নন? কি যুক্তি আছে, কি প্রমাণ, কি তথ্য আছে যে একমাত্র ইসলাম যে সত্য, বাকি কোনো ধর্ম সত্য না? কালেমাতে বলছেন লা ইলাহা, মানে কোনো ঈশ্বর নেই, কোনো ভগবান নেই, কোনো পরিত্রাণদাতা নেই, কেউ রক্ষাকর্তা নেই। তারপর আপনি বলছেন ইল্লাল্লাহ, এক সত্য আল্লাহ ছাড়া। তো আপনি যে প্রথমে অস্বীকার করে দিলেন দুনিয়াতে কোনো ঈশ্বর নেই, কোনো ভগবান নেই। তারপরে বলছে ইল্লাল্লাহ, এক আল্লাহ সত্য মাবুদ ছাড়া। তো দুনিয়াতে তো ঈশ্বর দেখাই যায়, একটা দুইটা নয়, 33 কোটি দেবতা আছে, আছে না? তো নাই মানে আছে, তো তারও তো বসে করা হচ্ছে, তাদের তো ধ্যান ফলার ভক্ত আছে। আমাদের হিন্দু দাদারা আছে না ভাইজান, লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, ভগবতী, রাম, কৃষ্ণ, মহেশ্বর, ইন্দ্র, কমপক্ষে যদি ধরাও যায় 33 কোটি কি 33 কোটি না 33 প্রকার। এটা নিয়ে হিন্দু পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে। যে বলছে 33 কোটি বলতে সংস্কৃত কোটি মানে প্রকার, আর কেউ যে না 33 কোটি মানে আসলে 33 কোটি সংখ্যা। তো তারাও তো অনেকগুলো ঈশ্বর ঘোষণা করে, করে কি করে না? আমরাও করছি, খ্রিস্টানরা করছে। আমার মূল কথা, আপনি যে মুসলমান, কেন মুসলমান? উনি বলছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19, আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা সেটা হচ্ছে ইসলাম। আর একই কথা গীতাতে তো আছে, আমি তো আগে বলে দিয়েছি, বুঝতে পারলেন না? আমার ধর্মগ্রন্থ আমার কাছে সত্য, সনাতনী হিন্দু দাদাদের কাছে তাদের ধর্মগ্রন্থ সত্য। সত্য কি সত্য নয়? সত্য। এবং কিভাবে আমি বোঝাবো মূলত যে একমাত্র ইসলামই সত্য, তার প্রমাণ কি যদি আপনাকে জিজ্ঞাসা করে? সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 85 তিনি পাঠ করেছেন। মানে যারা ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করবে তারা কিয়ামতের মাঠে মিনাল খাসিরিন, তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। একই কথা গীতাতে আছে, আমি আগে বলে দিয়েছি। একই কথা বাইবেলে আছে, যারা খ্রিস্টকে বিশ্বাস না করে তারা কখনো স্বর্গে যাবে না। একই কথা তো, একই কথা না, শব্দের পরিবর্তন। এগুলো তো যুক্তি হলো না, এটা দাবি। এটা কি কথা বলেন? এটা তো আপনার দাবি। দাবির পক্ষে প্রমাণ লাগবে কি লাগবে না? এবার যুক্তি লাগবে কি লাগবে না? গোটা বিশ্ব জগতে যে কেউ জাতামাতা দাবি করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 111 তে তিনিও বলছেন, ক্বালু, তারা বলল, কারা? ইহুদি এবং খ্রিস্টান। কি বলল? লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা ইয়াহুদা ওয়া নাসারা। ইহুদি এবং খ্রিস্টান তাদের দাবি দুনিয়াতে তারাই কেবলমাত্র একমাত্র জান্নাতে যাবে। এটা কাদের দাবি? ইহুদি খ্রিস্টান তারা দাবি করে যে আমরাই জান্নাতে যাব। কেন? আমরা নবী ইব্রাহিমের সন্তান ইসহাক, ইসহাকের সন্তান ইয়াকুব,
আর এই যে ইহুদি জাতি, ইয়াকুবের 12 গোত্র, এটা হচ্ছে বনী ইসরাইল, আর এরা হচ্ছে আল্লাহর পুত্র। অতএব জান্নাতে গেলে ঈশ্বরের পুত্ররাই যাবে। এটা আজকে দিন ইহুদি খ্রিস্টানরা বিশ্বাস করে। তারা বিশ্বাস করে, তারা স্বীকারই করবে না যে দুনিয়ার কোন মানুষ যারা নন জিউস, মানে বনী ইসরাইল না, তারা কখনো স্বর্গে যাবে, এটা স্বীকারই করতে চায় না। আল্লাহ তার জন্য বলছে, ইহুদি খ্রিস্টানরা দাবি করছে যে তারা ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহ আমাদের নবীকে বলছেন, কুল, হে নবী আপনি তাদেরকে বলে দেন, হাতু রানাকুম, তোমরা যে কথা বললে, যে দাবি করলে তোমরা এই স্বর্গে যাবে, জান্নাতে যাবে, প্রমাণ পেশ করো, প্রমাণ পেশ করো। দাবি তো সবাই করতে পারে, পৃথিবীতে সবাই দাবি করছে যে আমরাই হক, আমরাই সত্য, আছে না নাই? আপনি তো শুধু আছেন মুসলমানের দলের মধ্যে, যে মুসলমানের মধ্যে 73টা দল হবে, কিন্তু মানুষের মধ্যে 4,500 ধর্ম আছে। এক ধর্ম আর এক ধর্মকে অস্বীকার করে, করে কি করে না? একজন হিন্দু পণ্ডিতের কাছে যদি আপনি যান, যদি বলেন যে হিন্দু পণ্ডিত জি, আমি প্রতিদিন মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করি, প্রত্যেক দিন আমি 5 সালাত আদায় করি, রমাজান মাসে আসলে 30টা সিয়াম, রোজা, ফাস্টিং, উপবাস পালন করে থাকি, যদি সামর্থ্য থাকে 7 লাখ টাকা খরচ করে হজ যাত্রাতে আমি যাই, গরিব দুস্থ মানুষকে আমি সহযোগিতা করি, তারপরে ফিতরা আছে, কুরবানি আছে, ধর্মের জন্য মসজিদ, মাদ্রাসা সব জায়গায় দান করছি, বলেন তো আমি একজন মুসলমান এই যে কর্মগুলো করছি, আমি কি আপনাদের স্বর্গে যেতে পারবো? হিন্দু পণ্ডিতের উত্তর কি হবে? না। ও কখনো বলবে যে আমাদের স্বর্গে যাবে তুমি? বরঞ্চ এটা বলতে পারি, মহাভারত 19 পর্ব 87 নম্বর অধ্যায় 13, 14, 15 নম্বর শ্লোক পরিষ্কার ভাবে বিশ্বদেব তিনি জানিয়ে দিয়েছেন, যারা গরুকে হত্যা করে, গরু জবাই করে, গোমাংস ভক্ষণ করে, তারা মৃত্যুর পরে পরকালে যাবে, নরকে যাবে। সে নরকের নাম হচ্ছে রৌরাজ নামক নরকে যাবে। কেন? অপরাধ, আপনি গরুর গোস্ত খেয়েছেন, আপনি নরকে যাবেন। এটা সনাতন শাস্ত্রে লেখা আছে। আর পণ্ডিতজি বলতে পারে মনে মনে, বাবা তুমি স্বর্গে যাবে? আমাদের গোমাতাকে তুমি হত্যা করে জবাই করে খেয়ে নিয়েছো, আমাদের ভগবান খেয়ে নিয়েছো, তারপরে স্বর্গে যাবে? তুমি মরে দেখো নরকে যাবে। বলবে কি বলবে না? কথা বলেন। এটা তাদের বিশ্বাস, সে তাদের বিশ্বাস নয়। আমি কোন ধর্ম বিশ্বাসের প্রতি আঘাত করতে চাই না, আমি জাস্ট এটা আপনাকে বলতে চাই যে দেখেন, প্রত্যেক মানুষের মধ্যে একটা ধর্ম তারা মনে করছে আমরাই ঠিক, তাদের প্রতিপক্ষ ধর্ম তারা মনে করে গোটাটাই ভুল, মনে করে কি করে না? মনে করে। এই স্বাভাবিক, এটা গোপন কোনো কথা নয়, এটা ওপেন সিক্রেট, প্রকাশ্যে কেউ বলতে চায় না, কিন্তু আসলে তাই মনে করে। করে কি করে না? একজন হিন্দু পণ্ডিত যদি এসে বলে, দেখেন মৌলানা, আমি আপনাদের ইসলাম ধর্ম গ্রহণ করব না, কিন্তু আমি আমার ধর্ম পালন করি। এবছরে আমাদের ইন্ডিয়ার শুধু পশ্চিম বাংলায়, ওরা ভারতে নয়, শুধু একটা রাজ্য প্রায় 600 কোটি টাকা বাজেট ছিল শুধু দেবী দুর্গা পূজাকে কেন্দ্র করে। কত কোটি? 600। কম টাকা খরচ করে ওরা কেন? জাহান্নামে যাওয়ার জন্য? ওদের উদ্দেশ্য কি? ঈশ্বরের সন্তুষ্টি, বিনিময় জান্নাত। এবছর মাত্র 15 দিন আগে 17 জানুয়ারিতে আমাদের ভারতের ইউপি, উত্তরপ্রদেশে কুম্ভ মেলা হয়েছে। প্রায় 10 কোটি মানুষ তারা সেখানে সমবেত হয়েছে, তারা সেই কুম্ভ মেলায় স্নান করেছে। তার মধ্যে প্রায় 1 কোটি ছিল উলঙ্গ সাধু, মানে ন্যাংটা, জামা কাপড় কিছু নেই। আপনি তো নাউজুবিল্লাহ বলছেন, তাই না? আমরা বলছি নাউজুবিল্লাহ। কেন? তাদের ধর্ম বিশ্বাস কি যে না, এই নাগা দিগম্বর উলঙ্গ হয়ে ধর্ম পালন করতে হবে। দুনিয়ার মায়াকে ত্যাগ করে দাও। তুমি বিয়ে করেছো, সংসার করেছো, তুমি দুনিয়ার সঙ্গে আচ্ছন্ন হয়ে গেছো, এই জন্য তারা মাছ মাংস খাওয়া বর্জন করে দিয়েছে। এটা কম ত্যাগ নয়, এটা মোটেও কম ত্যাগ নয়। তার ধর্ম বিশ্বাস ঠিক না ভুল এই আলোচনা পরে হবে, কিন্তু ঈশ্বরকে খুশি করার জন্য একজন ব্যক্তি মাছ খাওয়া বন্ধ করে দিচ্ছে, মাংস খাওয়া বন্ধ করে দিচ্ছে, ডিম খাওয়া বন্ধ করে দিচ্ছে, সমস্ত রকমের পেঁয়াজ এবং রসুন খাওয়া বন্ধ করে দিচ্ছে। কেন? ঈশ্বরকে খুশি করার জন্য। এই ত্যাগটা মোটেও কম নয়। তার ধর্ম বিশ্বাস ঠিক না ভুল এটা পরে আলোচনা হবে। তারপরে আমাদের প্রত্যেকের উদ্দেশ্য কি? ঈশ্বরকে খুশি, মানে আল্লাহকে খুশি। আমরা করছি কি করছি না? আমরা মুসলমান প্রতিদিন ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, মন চায় না, তারপরে ঠান্ডার মধ্যে উঠে ফজরের সালাতে আমরা জামাতে শরীক হচ্ছি কিনা? হজ করতে হলে কষ্ট হয় না? কমপক্ষে হজে যদি একদিন আপনি মানে হাঁটাহাঁটি করেন, কমপক্ষে 10 থেকে 12 কিলোমিটার আপনাকে পায়ে হেঁটে হেঁটে যেতে হয়, পা ব্যথা হয়ে যায়। তারপরে কষ্ট কিসের জন্য? আল্লাহর জন্য।
এই যে এতগুলো কথা বললাম না আপনাকে, প্রত্যেকটা ধর্মের একটা সেন্টিমেন্ট আছে, আছে নাই? আছে। সেন্টিমেন্ট আছে প্রত্যেকটা ধর্মের, নিজের ধর্ম নিয়ে একটা অনুভূতি কাজ করে, কিন্তু একটা ধর্ম একটা ধর্মকে মনে করে পুরোটাই ভুল। এখন আপনি যে মুসলমান, আমি যে মুসলমান, কিভাবে আমি দাবি করছি যে আমার ধর্মটা সত্য সঠিক, তার প্রমাণ কি? চলেন আমি ধারাবাহিক পর্যায়ের আলোচনার মধ্যে প্রবেশ করছি। তার পূর্বেই কোরআন থেকে একটা আয়াত পাঠ করেছি, বাংলা মানে করে দিয়েছি, একটা মন্ত্র পাঠ করবো, শুনবেন? হ্যাঁ, শুনবো। মন্ত্রটা আছে ভবিষ্য প্রাণ। 18 পুরাণের মধ্যে নবম পুরাণের নাম হচ্ছে ভবিষ্য প্রাণ। মহর্ষি বেদব্যাস তিনি রচনা করেছেন ভবিষ্যতে কি কি ঘটবে এই জন্য। কটা পুরাণ আছে? 18 খানা মহাপুরাণ, 18 খানা আছে উপপুরাণ। মহর্ষি বেদব্যাস তিনি এই পুরাণগুলোকে রচনা করেছেন। যেমন কালিকা পুরাণ আছে, দেবী ভাগবতম আছে, ভাগবত পুরাণ আছে, পদ্মা পুরাণ আছে, স্কন্দ পুরাণ আছে, কালিকা পুরাণ আছে, এরকম 18 খানা পুরাণ আছে। তার মধ্যে একটা পুরাণ ভবিষ্য প্রাণ। এই পুরাণটাকে ছাপিয়েছে কলকাতা, পেছনে কথা বলবেন না, কলকাতা থেকে নবভারত প্রকাশনী, কলকাতা 7,00,001 ঠিকানা, পৃষ্ঠা নম্বর 386 থেকে 388। ভবিষ্য প্রাণ, প্রতিসর্গ পর্ব, পর্ব 3, খণ্ড 3, অধ্যায় 3, শ্লোক নাম্বার 5 থেকে 26 এবং 27, প্রায় 27 খানা মন্ত্র আছে। সবগুলো মন্ত্রের অনুবাদ করা সম্ভব নয় আজকের প্রসঙ্গে, মাত্র আমি 8 খানা মন্ত্র আপনার সঙ্গে পাঠ করছি। মন্ত্র বলছে কি দেখেন, এত স্মৃন্তরিমৃচ্ছাচারণীয় সমান্বিতাঃ মহামাদিতি খ্যাত শিষ্য শাখা সমান্বিতাঃ নিপুশ্চৈব মহাদেবং মরুস্থলা নিবাসিনাম গঙ্গা জলস্য পঞ্চগর্ভ সমান্বিতাঃ চন্দন দিবর ভজ্রতুষ্ট মনুষ্যরম নমস্তে গিরিজন্নস্ত নিবাসিনে ত্রিপ্রাসুর নশায় বহুময় পবারতলে লিঙ্গোচ্ছেদশিকাই নমঃ সুশ্রীধারিণী সুদূষকা উচ্চলাপি সর্বভোক্ষী ভবিষ্যতি জনমমা। কি বুঝলেন বলেন তো? গীতা আবার সুন্দর হয়েছে। কি ভাবছেন যে ঠাকুর নিয়ে আসলাম না মৌলবি নিয়ে আসলাম রে বাবা? আমি আগেই বলেছি যদি মন্দিরে দায়িত্ব দিয়ে দেয় মন্দির বন্ধ থাকবে না, আর যদি মসজিদে দায়িত্ব দিয়ে দেয় ওটা মোটামুটি চালাতে পারবো। কেউ বুঝতে পারবে না আমি মানে মৌলবি সাহেব না ঠাকুর। দূর থেকে কেউ যদি আলোচনা শুনে ভাববে কি আবার আজকে আবার হরিনাম বাসর কোথায় শুরু হলো, ওরা ভাবতেও পারে। মানে বেশি কিছু প্রয়োজন নেই, দাঁড়িয়ে আছে তো আমাদের হিন্দু দাদারা, দাঁড়িয়ে রাখে কি রাখে না? রাখে তো। আমাদের মোদিজিরও দাঁড়িয়ে আছে, শুধু গোপটা আমরা একটু ছোট করে রাখি, ও গোপটাকে শুধু বড় করে দেয়। আমি যদি একটু বড় করে গোপ রেখে দিই আর কোনো দরকার নেই, শুধু বৈষ্ণব টিকা দিয়ে দাও বা শৈব মতবাদের টিকা দিয়ে দাও, তুলসী মালা বা রুদ্রাক্ষ যদি পরে না হয় ধরতে পারবে না যে এটা কি হুজুর না ঠাকুর। এবারই যখন বাংলাদেশের বর্ডারে ক্রস করছিলাম, এবারই তো বর্ডারে যখন পাসপোর্টটাকে শো করেছি, তো পাসপোর্টটা নিয়ে বাংলাদেশ বর্ডারে যিনি আছেন মানে ইন্ডিয়ান, তো উনি পাসপোর্টটা নিয়ে দেখছেন যে ব্রাদার রাহুল হোসেন, তো উনি পাসপোর্ট দেখে কনফিউজ, মুখে দেখছে দাড়ি। আর আমি সামনে এই যে পোশাক দেখছেন আজকে, পোশাক সামনে খুব বেশি পরি না, তো ওয়াজ মাহফিলেই বেশিরভাগ পড়া হয়। আমি জামা প্যান্ট টাই এই কোটগুলো এগুলো পরে ঘুরে বেড়াই মানে সর্বদা। মানে আমাকে অনেকে দেখেছেন আমি এই 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 বেশে প্রোগ্রাম এই অল্প দিন থেকে শুরু করেছি। আমার যদি 2017 আগে প্রোগ্রাম দেখেন সবগুলো প্যান্ট পরে আর শার্ট পরে আর কোট পরে প্রোগ্রাম। তো আমি এই জামা প্যান্ট পরে আছি, মুখে দাঁড়িয়ে আছে, মাথাতে আমি মানে একটা টুপি পরেছি, ক্যাপ মানে সামনে দেওয়া। তো উনি দেখে কনফিউজ, দেখে মুসলিম মনে হচ্ছে, পাসপোর্টটা একবার দেখে রাহুল হোসেন, আবার কনফিউজ রাহুল, তো হিন্দু নাম। উনি কনফিউজ আসলে ব্যাপারটা কি। আমাকে আমাকে উনি বলছেন আপনার ধর্ম কি আছে। তা আমি ওনার কথা শুনে আমি কোনো রেসপন্স করলাম না। উনি চেকিং করছেন, চেকিং করে চলে আছে। তো চেক করতে 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 আমার ব্যাগের মধ্যে বাইবেল পেয়েছে, কারণ আমার কাছে সবসময় বাইবেল গীতা কোরআন সর্বদা থাকে, এখনো আছে আমার গাড়িতে। বাইবেল একখানা কপি, ভাগবত গীতার একটা কপি, আর আল কোরআন একটা কপি, সব জায়গাতে থাকে। ইন্ডিয়ার গাড়িতে থাকে, বাংলাদেশের গাড়িতেও থাকে। তো উনি যখন দেখছেন যে খুঁজে দেখছেন বাইবেল, বলছি বাইবেল জি
बाइबल। আবার প্রশ্ন, उसने बोई ना आपका बाइबल धर्म ना क्या है, कौन सा धर्म का है? আবার কিছু কিছু বলছিলাম যে আরেকটা চেন খুললে পাওয়া যাবে। উনি আরেকটা চেন খুলে খুঁজছে তো জীবনে ভাগবত গীতা। উনি আবার কনফিউজ। যখন উনি কনফিউজ তখন আবার পাসপোর্ট দেখে যে রাহুল হোসেন, একটা হিন্দু নাম একটা মুসলমান নাম, আগে আছে ব্রাদার, এটা আবার খ্রিস্টান খ্রিস্টান ভাব। মানে উনি মানে একটার পর একটা কনফিউজ। তাহলে আমাকে যখন উনি বললেন যে মানে বিষয়টা কি, তো ওনার সময় হিন্দিতে কথা হচ্ছিল, তো আমি তখন বললাম যে देखिए साहब যে दिगर जितने भी मजहब है इस मजहब के ऊपर हमारा मुताला करना के शौक है। মানে আমি বাংলাতে বলি, আমি বলছি দেখেন পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থের সম্পর্কে পড়া জানা এটা আমার আগ্রহ, এটা আমার ভালো লাগে, আমি এটা নিয়ে গবেষণা করি চর্চা করি, তার জন্য সবসময় গীতা কোরআন বাইবেল আমাদের সবসময় আছে। তো উনি যখন আমার মোবাইলটাকে চেক করেছেন, তো মোবাইল চেক করে দেখেন প্রথমে আছে একটা কোরআন, তারপরে হাদিসের অ্যাপ, তারপরে গীতা, তারপরে বাইবেল, তারপরে ইন্ডিয়ান ল মানে সংবিধান। উনি তখন আমাকে কিছু না বলে আর কিছু চেকই করলো না, ছেড়ে দেবো যাও। মানে এরকম অনেকবার হয়েছে, অনেকবার। মানে যখন এই বর্ডার টর্ডার ক্রস করতে যাই, আমার ব্যাগের মধ্যে যখন বাইবেল থাকে একটা গীতা থাকে, তো অনেক জায়গাতে আমি এর ফজিলত পেয়েছি। ফজিলত বুঝলেন না, যে ওজি করলে এই ফজিলত, তো ব্যাগের মধ্যে যদি গীতা থাকে বাইবেল থাকে কোরআন থাকে অনেক ফজিলত, সে কি করে না ছেড়ে দেয় মাঝে মধ্যে। তো এবারও তাই হয়েছে। তো যাই হোক, আমি যে মন্ত্রটা পাঠ করেছি এই মন্ত্রটাকে সামনে রেখে কোরআন সুন্নাহ এবং সাধারণ শাস্ত্র যে কথা বললাম আমার প্রত্যেকটা কথা আপনি রেকর্ড করতে পারেন। আর আমি যদি কোনো ভুল তথ্য বা মেসেজ বা রেফারেন্সে যদি ভুল হয়ে যায়, প্রত্যেকটা কথার জিম্মেদারি আমি। কেউ যদি আমাকে যদি বলেন যে আমি ভুল ভালো বলেছি, আপনি আমাকে সমস্ত তথ্য এবং প্রমাণ ভিত্তিক খণ্ডন করে দিতে পারেন। এই জন্য একটা উন্মুক্ত প্রশ্ন উত্তর পর্ব আমার আলোচনা শেষে থাকবে। মুসলিম এবং অমুসলিম সবাই ইনশাআল্লাহ অংশগ্রহণ করতে পারবেন। আমাদের ভুল হতে পারে কি পারে না? পারে। আমি বিশ্বাস করি এই হাদিস জামে তিরমিজি হাদিস 2499, আল্লাহ নবী বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান তারা ভুলকারী। মানুষ তো ভুল করবে, ভুল কে করে না? শয়তান শয়তান ভুল করে কিন্তু স্বীকার করে না। স্বীকার করে না। শয়তান ভুল করে না, শয়তান ভুল করে কিন্তু স্বীকার করে না। কিন্তু বানি আদম আদম সন্তান ভুল করবে কি করবে না? ভুল অবশ্যই করবে। তাই মন্ত্রটাকে সামনে রেখেছি। আর একটা ভার্স পড়বো, সে যে বাইবেল। কি বললাম? বাইবেল কাদের ধর্মগ্রন্থ? খ্রিস্টান এন্ড ইহুদি দুজনের, খ্রিস্টান এন্ড জিউস। নিউ টেস্টামেন্ট যে 27 বুকস মানে বই আছে 27 খানা, সেটা খ্রিস্টানরা মনে করে এটাই ইনজিল, এটাই নবী ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। সেন্ট পলের প্রায় 14 খানা পত্র সেখানে ঢোকানো আছে। আর ওল্ড টেস্টামেন্ট এটাতে প্রায় ইহুদিরাও মানে খ্রিস্টানরাও মানে। তো ওল্ড টেস্টামেন্ট সং অফ সলোমন চ্যাপ্টার নাম্বার 5 ভার্স 16 মানে 5 অধ্যায় 16 নম্বর ভার্স। বাইবেল কোন ভাষায় লেখা? হিব্রু, ইব্রানি, অ্যারামিক নাজিল হয়নি, অ্যারামিকের পরে ট্রান্সলেশন করেছে। নবী মুসা আলাইহিস সালাম কোন ভাষায় কথা বলতেন? হিব্রু, ইব্রানি কোন ভাষায়? কিন্তু খ্রিস্টানরা সেই অ্যারামিক ভাষা এটাকে পরবর্তী সময় ট্রান্সলেট করেছে। কেন? হিব্রু যে মূল নুসখাগুলো অধিকাংশ খুঁজে পাওয়া যায় না, হারিয়ে গেছে, মানে বাতিল করে দিয়েছে, তার জন্য ট্রান্সলেশন করেছে। যে নবী ঈসা আলাইহিস সালাম কোন ভাষায় কথা বলতেন? ইব্রানি, সুরিয়ানি ভাষায়। কিন্তু সেই ভাষায় বাইবেল এখন ওল্ড নিউ টেস্টামেন্ট ইনজিল পাওয়া যায় না, ওটা ট্রান্সলেশন করে তারা এখন গ্রিক ভাষায় করেছে। কোন ভাষায়? গ্রিক। তো ওল্ড টেস্টামেন্ট সং অফ সলোমন চ্যাপ্টার 5 ভার্স 16 নবী সুলাইমান আলাইহিস সালাম প্রসঙ্গে তিনি ভবিষ্যৎবাণী করে বলছেন হিক্কো মামতাকিম ওয়া কুল্লু মুহাম্মাদিন জেহদুদি ওয়া জেহরাই বিনাত ইয়েরুশালিম হিক্কো মামতাকিম ওয়া কুল্লু মুহাম্মাদিন জেহদুদি ওয়া জেহরাই বিনাত ইয়েরুশালিম। এটা হিব্রু কোটেশন। কোরআন একটা, সনাতন শাস্ত্র থেকে একটা, আর বাইবেল থেকে একটা। এই তিন থেকেই সামনেকে সংক্ষিপ্ত পরিসরে শুধুমাত্র আপনাকে কথা বলে প্রথম চলেন আমরা মুসলমানদের অবস্থা দেখি। আচ্ছা, আপনি তো দাবি করলেন যে নবীকে আনুগত্য করলে আপনি জান্নাতে যাবেন, আপনি নবীর আনুগত্য করেন না। কি করেন? হাত তোলেন তো। মাশাআল্লাহ, এগুলো তো দাবি। এগুলো কি কথা বলেন? দাবি। এগুলো দাবি। আমরা হাত নামাই, এগুলো দাবি নয়। আর আমরা সবাই বলছি নবীকে আমরা মানি, কিন্তু যখন আপনাকে বলছি ভাইজান আপনি যে নবীকে মানেন, আপনি নামাজের মধ্যে রফুলিয়া দিন কেন করেন না?
ইমামের পেছনে সূরাতুল ফাতিহাটা কেন পাঠ করেন না? কেন আপনি 20 টাকা তারাবি পড়ছেন, 8 টাকা তারাবি পড়ছেন না? কেন আপনি যখন ঈদের দিনে 7 পাঁচ 12 তাকবীর আল্লাহ নবীর সুন্নাত কেন আপনি পালন করছেন না? কেন আপনার মেয়েটা পালিয়ে গিয়ে বিয়ে করলো, ওই বিয়েটাকে আপনি শরীর সম্মত মানে করলেন? আপনার জবাব একটাই, আমাদের মাযহাবে আছে তাই। মানে বুঝতে পারলেন না মনে হয়? যদি আপনাকে বলি ভাইজান আপনি কেন নাভির নিচে হাত ধরে নামাজ পড়লেন, আপনি আমাকে জবাব দিয়ে বলছেন দেখেন ভাই আমরা তো হানাফি মাযহাব মানি, কোন হানাফি ভাইকে কষ্ট দিতে চাই না, আল্লাহি কষ্ট দিতে চাই না। আপনি জাস্ট কথা হলো শুনেন, আমার কথা চাইলে মানতে পারেন, না চাইলে না মানতে পারেন, তবে আপনি কথাটাকে শ্রবণ করার চেষ্টা করেন। আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, আপনাকে আমি ডাকছি নবীর দিকে। আপনি যেখানে আছেন ওইখানে দাঁড়িয়ে আপনি কথাটা শোনার চেষ্টা করেন। আপনি যখন সালাতে নামাজ পড়ছেন সেই সময় আপনি আল্লাহু আকবার বলে একজন নাভির নিচে হাত বাঁধছে, কেউ নাভির ওপরে, কেউ বুকের উপরে। আপনার অন্তরে কেন প্রশ্ন আসলো না মুসলমান কেন নামাজ 3 রকমের পদ্ধতি কেন হবে? প্রশ্ন কেন উঠে না আপনার? যাদের মনে প্রশ্ন ওঠে তারা বলছে কেন নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়লেন? জবাব দি দেখেন ভাই আমরা হানাফি মাযহাব মানি। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম 80 হিজরি, মৃত্যু 150 হিজরি, কুফায় জন্ম কুফায় মৃত্যু। তিনি বলেছেন তার ফতোয়া এইটা যে নাভির নিচে হাত বাঁধতে হবে। তার মানে আপনি মানছেন মাযহাব, বলছেন ইমাম আবু হানিফার ফতোয়া নাভির নিচে হাত বাঁধতে হবে। আপনি যারা নামাজ পড়ছেন বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ছেন, আপনাকে যখন প্রশ্ন করছে ভাই আপনি কেন বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ছেন, আপনার জবাব কি? নবী বলেছে। উত্তরের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। আপনি মাঝখানে ইসলামকে মানার জন্য মাঝখানে একটা মাধ্যম ধরেছেন, ধরেন নাই? মাঝখানে একটা মাধ্যম ধরেছেন। একজন ব্যক্তি আমাকে বলছে যে রুহুল আমিন ভাই, আমি তাকে প্রশ্ন করছি ভাই জান্নাতে যাওয়ার জন্য ওয়াজটা অনেক আলোচনা করেছি। উনি তখন বলছে আপনি জান্নাত জাহান্নাম যাই বলেন না কেন, জান্নাত যেতে হলে পীর মানে না, যার পীর নাই তার পীর শয়তান। আছে না নাই? মানে একটা দালাল চলে এসেছে মাঝখানে, দালাল শব্দই বললাম, এই জায়গাটা দালাল শব্দই বললাম। বলছে জান্নাত যেতে হলে পীরকে মানতে হবে, আছে না নাই? বলছে যার পীর নাই তার পীর শয়তান, এই কথা বলে কি বলে না? বলছে পীর ছাড়া জান্নাত যাওয়া যাবে না, এই কথা বলে কি বলে না? তার মানে বোঝা যাচ্ছে ইসলামকে পালন করতে হলে পীর মানা এটা এক্সটার্নাল একটা ফরজ আমাদের মুসলিম উম্মার উপরে করে দেওয়া হয়েছে। অথচ কোরআন সুন্নাতে আমরা ঘাটাঘাটি করলে দেখি জান্নাত যাওয়ার একটাই মাধ্যম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, আদর্শকে গ্রহণ করা। জান্নাত যাওয়ার জন্য মানুষ এখন অনেক পথ পদ্ধতি মতবাদ মানুষ ব্যক্তি ভেতরে প্রবেশ করেছে, কেউ করাই নাই, করে দিয়েছে। আমি একটা উদাহরণ দিই বুঝতে পারবেন, কষ্ট নেবেন না। আগে থেকে বলি বাস্তব রিয়েলিটি আপনাকে মানতে হবে। 4500 ধর্মের মধ্যে আপনি মুসলমান, ভাগ্যক্রমে আপনি পেয়েছেন, তাকদীর আপনার ভালো আপনি পেয়ে গেছেন, তারপরেও ইসলাম থেকে আপনি এখনো বুঝতে পারেননি, এখনো বুঝেন নাই। তাহলে একজন হিন্দু মানুষ আজকে আমাদের আলোচনা শুনে সে ইসলাম গ্রহণ করলো, আজকে ধরেন তখন ধরেন তাকে কালেমা পড়িয়ে দিয়েছি। কালেমা পড়ার পরে উনি দেখা যাচ্ছে একটা মসজিদে নামাজ পড়ছে, সালাত আদায় করছে। এখন নামাজ যখন পড়ছে আল্লাহু আকবার, বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ছে। জাস্ট এটা আপনাকে আমি কল্পনা নয়, এই ঘটনা ঘটেছে। জাস্ট আপনাকে উদাহরণ দিয়ে বলছি, এই ঘটনা অনেক জায়গাতে ঘটেছে। তো অমুসলিম নবমুসলিম ছেলেটা যখন একটা মসজিদে ঢুকে নামাজ পড়তে শুরু করেছে, তো ইমাম সাহেব দেখছে যে ছেলেটা নামাজে জোরে আমিন বলেছে। নামাজ শেষ, ইমাম সাহেব বলছে বাবা একটু বসে যাবে, হ্যাঁ। তো নবমুসলিম ইমাম সাহেব বসতে বলেছে, আলহামদুলিল্লাহ উনি বসে আছেন। নামাজ শেষের পরে ইমাম সাহেব এসে বলছে যে আপনি যে জোরে আমিন বললেন, তো আপনি নবমুসলিম না? বলছে জি হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ এই গত সপ্তাহে আমি মুসলিম হয়েছি। বলছে আপনি নামাজে জোরে আমিন বললেন না? বলছে জি ইমাম সাহেব জোরে আমি বলেছি। আমি কেন বললেন? বলছে ডক্টর জাকির নায়কের বক্তব্য শুনেছি, যে আমি দেখছি ডক্টর জাকির নায়ক বলেছে সহিহ বুখারীর নাকি একটা হাদিস আছে জোরে আমিন বলতে হবে, তাই আমি বলেছি। তখন উনি তখন বলছে আরে আসলে দেখেন আপনি তো মুসলিম হয়েছেন, এত কিছু তো খুব বেশি আপনি জানেন না, ইসলাম গ্রহণ করছেন আলহামদুলিল্লাহ খুব ভালো, তবে ইসলামের মধ্যে 4টে মাযহাব আছে। এই 4 মাযহাব যদি না মানা যায় তাহলে আপনি গোমরাহ পথভ্রষ্ট হয়ে যাবেন। নতুন মুসলিম হয়েছে তো কিছু জানেই না, এর মধ্যে আবার কি? ওই যে কি বললেন মাযহাব আছে কয়টা? 4টি। এটা যে কোনো একটা যদি না মানেন তো গোমরাহ পথভ্রষ্ট হয়ে যাবেন।
উনি তখন ভয়, আরে ও তো জাহান্নাম থেকে বাঁচার জন্য ইসলাম গ্রহণ করেছে, উনি মাঝহাব কিটা বুঝেন না। আচ্ছা ঠিক আছে হুজুর, আর উনি এখন ডক্টর জাকির নাইককে পাচ্ছেও না প্রশ্ন করতে, ভাই পারবে আর সুযোগ আছে নাই। উনি মসজিদের ইমাম সাহেব, বুজুর্গ মানুষ, আলে মানুষ, বুঝের ইমাম সাহেব, তাহলে কি করবো বলেন, কোন মাযহাব মানবো, কি মাযহাব আছে বলেন আমাকে একটু খুলে। উনি বলছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 মাযহাব আছে বাবা, যে কোনো একটা মাযহাবকে মানতেই হবে, নয়তো পথভ্রষ্ট গোমরা হয়ে যাবে। উনি তো ভয় বলছে তার ইমাম সাহেব কোনটা মানবো, আমি তো কিছুই বুঝি না, আপনি কোনটা মানেন? বলছে আমরা তো হানাফি মাযহাব মানি, আমরা হানাফি মাযহাব মানি। ও তাই, ইমাম সাহেব আমি কি করবো বলেন? তুমিও হানাফি হয়ে যাও। হানাফি হতে হবে, মুসলমান হয়েছি তো এটাকে কাটতে হয়েছে, হানাফি হলে কি কাটবে এবার? কষ্ট পেলেন নাকি? বলছে না, কাটাকাটি কিছু লাগবে না বাবা, শুধু তোমার নাভির নিচে, না বুকের উপরে ছিল, একটু নামিয়ে দাও, একটু জোরে আমিন ছিল, একটু আস্তে করে দাও, 8 টাকা ছিল একটু বাড়িয়ে 20 টাকা করে দাও, এগুলোই করতে হবে, এমন কিছু আর করা লাগবে না। আলহামদুলিল্লাহ। উনি তো বলছে ঠিক আছে, কোনো সমস্যা নাই। নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ, 2 সপ্তাহ, 2.5 সপ্তাহ, 3 সপ্তাহ পার হয়ে যায়। কিছুদিন পরে উনি বক্তব্য শুনছে, একদম বক্তব্য চলছে বাংলাদেশের ইনাতুল আব্বাসীর, চেনা আছে না নাই কথা বলেন? কালো চশমা পরে, একদম রাত্রিবেলাতে কালো চশমা পরে এই লোকটা, আবার এই লোকটা রাত্রিবেলাতে কালো চশমা পরে না। উনি বক্তব্য দিয়ে ফাটিয়ে দিচ্ছে, শোনেন, যারা নবীকে নূরের তৈরি মানে না, যারা নবী নূরকে অস্বীকার করে, নবীকে মাটির তৈরি বলে, সে কাফের, কাফের, তার বউ অটোতলা। এই ফটো আছে না বাংলাদেশে? মানুষ ও কি শুনলাম এটা, মানে যে নবীকে মাটির তৈরি বলে সে কাফের, নবীকে নূরের তৈরি মানতে হবে। কিন্তু আমি যে হুজুরে মসজিদে নামাজ পড়ি, ও হুজুর তো বলে নবীজি মাটিরই তৈরি, তার মানে আমি এখন মুসলমান হইনি, আমি কাফের, আমার টেনশন। মসজিদ ইমামকে গিয়ে বলছে, হুজুর দেখেন কি অবস্থা, দেখেন এ দেখেন বক্তব্য দিচ্ছে আমাদের বড় আল্লামা সাহেব ইনাতুল আব্বাসী, যে নবীজিকে যে নূরের তৈরি না মানা হয় সে কাফের, তার বউ নাকি অটোতলা, আমরা তো নবীকে মাটির তৈরি বলি, এ কি হয়ে গেছে। উনি তখন হুজুর তো বলছে, দেখো বাবা, আসলে আমাদের হানাফি মাযহাবের মধ্যে 4টে ভাগ আছে, বুঝতে পারলেন না মনে হয়, মানে ও বলতে ইসলামকে ভাগ করেছে 4 ভাগ। এখন আমার বলছি, দেখো বাবা, তুমি অত সাথে তো বুঝবে না, নতুন মুসলিম হয়েছো, আমাদের হানাফি মাযহাবের মধ্যে 4খানা ভাগ আছে। আবার 4খানা, মহা মুসিবত রে ভাই। তো কি কি ভাগ? দেওবন্দি, বেরলভী, আছে না নাই কথা বলেন, ফুরফুরা, না ওগুলো পরে আসবে বাবা, ওগুলো আলাদা ব্র্যান্ড, ওই ব্র্যান্ড পরে আসবে। আর একটা ছিল জামাত ইসলামী, এটা মূলত হানাফি মাযহাব থেকে এসেছে। মাওলানা আবুল আলা মওদুদী অখণ্ড ভারতের হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেছিলেন, উনি মূলত হানাফি ছিলেন। রাসালে মাসালে তিনি স্বীকারও করেছেন দ্বিতীয় খণ্ডে, যে ফিকার দিক থেকে আমি হানাফি মাযহাবকে ফলো করি। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি কোন মাযহাব ফলো করতেন ফিকার দিক থেকে? হানাফি। ফিকার দিক থেকে কি? হানাফি। হ্যাঁ, আকীদার দিক থেকে জামাতরা অনেক ক্ষেত্রেই আহলে হাদিসের আকীদা অনেকে লালন করে, নির্দিষ্ট কোন আকীদা তাদের গ্রন্থ নেই, তবে অনেক ক্ষেত্রেই আহলে হাদিসের যে আকীদা তাওহীদ শিরক বিদআতের ব্যাপারে এই আকীদাকে লালন করে। কিন্তু ফিকার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে হানাফি মাযহাবকে তারা ফলো করে, করে কি করে না? তো উনি যখন বলছেন যে দেখেন আমাদের হানাফি মাযহাবের মধ্যে 4টে ভাগ আছে, তো আসলে যারা বেরলভী, যারা সিন্নি খায়, সিন্নি মানে বুঝেন তো আবার, মানে জিলেবি খায় যারা, ওরা আসলে নবীকে নূরের তৈরি বলে। আর আমরা যারা দেওবন্দি আছি, আমরা তাদেরকে নবীকে মাটির তৈরি বলি। এখান থেকে এই কোরআনের আয়াত, এই কোরআনের আয়াত, এই এখন আয়াত শোনাতে শুরু করেছে, আয়াত বলে চলে যাচ্ছে। যে দেখেন কোরআনের সূরা কাহফের 110 নম্বর আয়াত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলতে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলো নবী তুমি আমাদের মতোই মানুষ। সূরা সাদের 71 নম্বর আয়াত, বাশারা খলাকা মিনাত তিল, আমি মানুষকে তৈরি করেছি মাটি থেকে। এখন ওই নও মুসলিমকে বুঝিয়ে দিয়েছে হুজুরে। আচ্ছা ঠিক আছে, বুঝে নিয়েছে, নবীকে মাটির তৈরি বলতে হবে, সেটা কিসের তৈরি বলতে হবে? মাটির। এখন নব মুসলিম ওটা বুঝে গেছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আবার চলে গেছে 10 দিন 12 দিন পরে হঠাৎ করে বক্তব্য চলছে, একদম ভোলা, ভোলা মানে বুঝেন তো আবার, হ্যাঁ একদম কঠিন আলোচনা চলছে, একদম রক্ত গরম করে বক্তব্য চলছে। আর ওই বক্তব্যের মধ্যে বলছেন, শোনেন, যার পীর নেই তার পীর শয়তান, পীর ধরা ফরজ। এই ব্যাচের আমার বিপদে, আমার তো পীর নাই, তাহলে আমি কি কাফের শয়তান হলাম? এবার আমি কোথায় যাই?
ইমাম সাহেব ছুটে চলে যায়, ইমাম সাহেব দেখেন পীর সাহেব কি বলে, বলে 4 পীর নাই, 4 পীর নাকি শয়তান, জান্নাত যেতে হলে পীর ধরতে হবে, আমার তো পীর নেই, আমি কি করব? মহা মুসিবত। বলছি বাবা দেখো ঠিকই বলেছে, আসলে আসলে এই আমরা যেটা মানি মুসলমান যেটা না, তো আমরা যেটা শরীয়ত মানি, কিন্তু ইসলামের 4টে তরিকা আছে। কয়টা তরিকা আবার? আমার 4টা। তো কি কি তরিকা? শরীয়ত, মারিফত, হাকিকত আছে না ভাইজান? খেলা বুঝে ও আমার বিপদে। তো বলুন তো একটা ইসলামকে ভাগ করেছে কয় ভাগে? আবার বলতে শুধু শরীয়ত না, মারিফতের মধ্যে আবার 4টে পথ আছে। কটা আছে মারিফতে? 4টে। মারিফতে 4টে পথ কি? চিশতিয়া, কাদরিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। আছে না নাই কথা বলেন? আবার চিশতি তরিকায় 3টে ভাগ আছে, চিশতি সালেরি। আছে না ভাইজান? এমনি মহা মুশকিলে যাবে কোথায় মানুষ? ইসলাম কবুল করে বিপদ দেবো? আরে ও তো জাহান্নামে সে বাঁচার জন্য ইসলাম কবুল করেছে। ও তো মুসলমান হতে চেয়েছে, ও তো মাঝহাবি হতে চায় নাই, ও তো চিশতি হতে চায় নাই, ও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়েছে, মুসলিম হয়েছে। তুই কতজনের কালেমা পড়া বাদ বাকি? দেখেন ইসলামকে কিভাবে ভাগ করেছে, কত ভাগে ভাগ করেছে। এত কিছু হলো তো হলো, সবই ঠিক আছে। ঠিক আছে তাহলে চিশতি তরিকাটাই মানি, ওই যে মানুষ সমস্যা নেই। এখন চিশতি তরিকা, এখন খাজা মঈনুদ্দিন চিশতি মোল্লা, উনি 800 বছর আগে মারা গেছেন ভারতে আজমিরে। তাদের ভাষায় মাজার আছে, মানে কবর সেখানে আছে। আর চিশতি মোল্লার কাছে গিয়ে তার বায়াত করতে পারছে না। ওই যখন তুই চিশতি তরিকা মানবে ঠিক আছে, কিন্তু এই তরিকার মধ্যে পীর আছে, লোকাল পীরের কাছে একটু বায়াত হতে হবে। কথা বলেন, লোকাল পীর। এবার আসছে কি দেখেন, চরমনাই, ইরাকপুরি, জৌনপুরি, রাজারবাগি, ফুলতলি, দেওয়ানবাগি, আটটসি, শারসিনা, মাঝভান্ডারি। আছে না কথা বলে দেন ঠেলা। আবার এক পীর আর এক পীরকে বলে গোমরা, পথভ্রষ্ট। মাঝভান্ডারা বলে চরমনাই গোমরা, চরমনাইকে মাঝভান্ডারা বলে গোমরা, দেওয়ানবাগিকে আটটসি বেদাতি বলে, আবার আটটসিকে বেদাতি বলে দেওয়ানবাগিরা। আছে না নাই? এক ইসলামকে ভাগ করবে কত কত ভাগ করবে? একজন অমুসলিম ইসলাম যে গ্রহণ করবে, মুসলমানের চরিত্রের জন্য ইসলামে এসে তারা আবার বিভ্রান্ত হয়ে যায়, কোন পথে যাব? আছে না নাই? আরে মুসলমান আমরা আহলুল হাদিস, আমরা শুধু দাওয়াত দিই মানুষকে যে আমাদের কোনো পীর নেই, আমরা কোনো মাযহাবের তাকলিদ অনুসরণ করি না। তুমি হয়তো মুসলমান, তুমি মুসলিম থাকো, একমাত্র তুমি যে কালেমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি এই কালেমা পড়ে আনুগত্য করো, অনুসরণ করো, এক আল্লাহর ইবাদত করবে। মাঝখানে কোন দালাল যেন না চলে আসে তোমার মধ্যে। তুমি নামাজে বলছো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার কাছেই যাই। আবার তুমি মাজারে গিয়ে বলছো ইয়া গাউসুল আজম, মাদার কোন লজ্জা তুমি বলো? এখনই কি বলেছো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি আর তোমার কাছেই যাই। মাজারে গিয়ে বলছে গাউসুল আজম মাদার, মানে হে বড় পীর আব্দুল কাদের জিলানী, তোমার নাম নিলে আগুন হয়ে যায় পানি। বাবা 5 বছর হয়েছে বিয়ে, আমার সন্তান হয় না, আমার স্ত্রীর সন্তান হয় না। বাবা তুমি একটা সন্তান দাও, 2খানা খাসি করে মাজারে দিয়ে যাবো। আছে না নাই কথা বলেন? এর মাঝখানে দালাল ঢুকেছে। কি ঢুকেছে? দালাল ঢুকেছে। এগুলো কেমন দালালই বলবো, এটা দালাল। এটা আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে ডাইরেক্ট কানেকশনের মাঝখানে একটা ভাইয়া একটা দালালি করছে। আর মুসলমানকে বলছে দেখো বান্দা তুমি এত পাপ করেছো, এত গুনাহ করেছো, তুমি এত গুনাহগার বান্দা, তোমার দোয়া আল্লাহ সরাসরি শুনবে না। এই জন্য একটা হাক্কানি পীরকে ধরতে হবে, পীরের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ ডিরেক্ট তোমার দোয়া কবুল করে দিবে। আছে না নাই? আমি ওই হুজুরকে বলেছিলাম, হুজুর আপনি কত বড় পাপী, কত বড় গুনাহ করেছেন। 100 মানুষকে হত্যা করেছেন। কয়জনকে হত্যা করেছেন? কয়টা হত্যা আপনি হত্যাকারী? কয়টা মার্ডার করেছেন? কয়টা ধর্ষণ করেছেন? কয়টা করেছেন আপনি? কত বড় পাপী। আপনি কি ইবলিস শয়তানের চাইতে খারাপ? ইবলিস শয়তানের চাইতে খারাপ আপনি? আপনি বলতে ভাই আপনি কেন এই কথা বললেন? আমি সে ব্যক্তিকে বলেছিলাম যে ভাইজান দেখেন সূরা আরাফ 14 থেকে 20 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘটনা তিনি জানাচ্ছেন আমাদেরকে। যখন জান্নাতে আদম হাওয়া এই ত্রুটি বিচ্যুতি করে ফেললেন, আল্লাহ বলেন আদম হাওয়া জান্নাতে আর চলবে না, দুনিয়াতে যেতে হবে। এবার শয়তান ইবলিস তোকে জান্নাতে যেতে হবে, জাহান্নামে যেতে দুনিয়াতে যেতে হবে। এই কথা বলার পরেই
ইবলিশ ও তো খুব খাটাস না গো? খুব খাটাস, বুদ্ধি প্রচুর বেটা, বয়স মেলা তো, মানুষের বাচ্চা 60-70 বছর বয়স পায়, কিন্তু ইবলিশ শয়তান এটা কবে যে জন্মগ্রহণ করেছে এখনো মরেই নি। মরবে না। মানে ওর বুদ্ধি কি আমাদের চেয়ে কম হবে না বেশি হবে? মানে ওর আরে ভাই যত বয়স হবে ততই তো বুদ্ধি হবে না? তো আমরা জন্মগ্রহণ করেছি মাত্র 30 বছর আমার বয়স, এর সর্বোচ্চ 70, 80, 90, 100 বছর বয়স পাওয়া যাবে। তো ওর তো কবে যে জন্ম হয়েছিল বাবা, এখনো প্রতিদিন জ্ঞান অর্জন করছে, জ্ঞান অর্জন করে মানুষকে কেউ বিভ্রান্ত করতে পারে, সে পরিকল্পনা দিন রাত সে চালিয়ে যাচ্ছে। আল্লাহকে বলছে, আল্লাহ এই আদমের জন্য তো আমি তো ধ্বংস হয়ে গেলাম, আদমের জন্য আমাকে দুনিয়াতে চলে যেতে হচ্ছে, তো আল্লাহ শেষবারের মতো তোমাকে একটা দোয়া করবো, একটা প্রার্থনা চাই, তুমি আমাকে দিবে? আল্লাহ বলছে, শেষবার যা, কি চাইবি চা। কি চেয়েছিল চাচা? আদমের বাচ্চার শরীরে যেন আমি রগে রগে চলতে পারি, রক্তে রক্তে শিরায় শিরায় তার ডিএনএর মধ্যে যেন প্রবেশ করতে পারি, তুই সেই ক্ষমতা আমাকে দাও। চাচা এই ইবলিশ শয়তানের দোয়া আল্লাহ কবুল করেছে কি করেনি? করছে। আল্লাহ যদি শয়তান ইবলিশের দোয়া কবুল করতে পারে, আপনি কত বড় পাপী যে আল্লাহ আপনার দোয়া কবুল করবে না? বুখারী 2234 নম্বর হাদিস, কিতাবুল আম্বিয়াতে আসছে। আল্লাহ নবী বনী ইসরাইলের একজন ব্যক্তির ঘটনা বর্ণনা করছেন যে একজন মানুষ, তার নাম হাদিসে উল্লেখ নেই, বনী ইসরাইলের কোন এক ব্যক্তির কথা নবী সহিহ বুখারীর বর্ণনা, ও 99 জন মানুষকে মেরেছে। কয়জন চাচা? 99টা মানুষকে হত্যা করে একটা মুন্ডু নিয়ে হেঁটে চলে যাচ্ছে। একজন ইহুদি আলেমকে পেয়েছে, আলেমকে গিয়ে বলছেন যে পাদ্রী আলেমজি, আপনি যে ঈশ্বরের উপাসনা করেন বলেন তো